গুড মর্নিং। আজকে একটি সিনারি আঁকছি। প্রথমে খাতার মাঝ বরাবর একটি সোজা দাগ, বাম দিক থেকে একটি রেখা উপরের দিকে উঠে নিচের দিকে নামবে, ঠিক সেখান থেকে আরেকটি রেখা উঠে নিচের দিকে নামবে, আর মাঝখানে একটি একইভাবে। এই তিনটি পাহাড় হলো, আর নিচ থেকে ঝোপ, নিচের এই মাঠটিতে একটি নদী থাকবে, উপর থেকে নিচ বরাবর একটি সোজা দাগ। আমরা স্কেচ নিয়ে ছবিটিতে আউটলাইন করব। স্কেচ টানার সময় পেন্সিল যেভাবে টেনেছি সেইভাবে সুন্দর করে পেন্সিলের দাগের উপর দিয়ে ধৈর্য ধরে একদম হাতও আসবে, কেজও আসবে, মাঝখানে আটকাবে না। খুব সুন্দর করে আমি আউটলাইন করব। কিভাবে করছি দেখো। স্কেচ হয়ে গেলে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো খুব সুন্দর করে পরিষ্কার করব। একটু পেন্সিলের দাগ থাকবে না। প্রত্যেক সময় ছবির উপর থেকে রং করব। আমি স্কাই ব্লু কালারটা নিয়েছি, বাম দিক থেকে ডান দিক হালকা হালকা করে উপর থেকে নিচের দিকে করছি। খুব হালকা হালকা করে উপরের দিকে একটু ডিপ করে নিচের দিকে খুব হালকা হালকা করে স্কাই ব্লু কালারটি করছি। নিচ থেকে লেমন ইয়েলো কালারটা পাহাড়ের নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা হালকা করে। আকাশ হয়ে গেলে গাছের রং করব। আমি গাছের রং করতে প্রথমে ডার্ক ব্রাউন কালারটি গাছের বাম দিক বরাবর ডিপ করে করছি। ডার্ক ব্রাউন থেকে ব্রাউন সাইনা কালারটি, ডার্ক ব্রাউনের পরে ব্রাউন সাইনা কালারটি মিশিয়ে 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 ডিপ করে করছি। এরপর নিচ্ছি ইয়েলো আকার ইয়েলো, ডিপ 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 করে ইয়েলো আকার কালারটি করছি। গাছের রং নিচ থেকে মিডিয়াম গ্রিন, তারপর হচ্ছে লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন থেকে লাইট গ্রিন, এই দুটি কালার। এই যে পাহাড়ের রং তোমরা রোজ পিঙ্ক বা ক্যারামেল রেড নিয়ে নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা হালকা কীভাবে করছি দেখো। প্রথম ধার বরাবর আস্তে 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 করে ডিপ ডিপ করে ক্যারামেল রেড নিয়ে উপরের দিকে হালকা হালকা করে। ধৈর্য ধরে পাহাড়ের রং করবে।
একইভাবে আর দুটো পাহাড়ও করব, নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা হালকা করে। রোজ পিঙ্ক থেকে পিঙ্ক কালারটি হালকা হালকা করে করছি উপরের দিকে, উপর নিচ করে তিনটা পাহাড়ে একইভাবে। পাহাড়ের নিচে ছোপের কালারটির নিচ থেকে প্রুশিয়ান ব্লু কালার করছে, একটু একটু প্রুশিয়ান ব্লু। এরপর শ্যাপ গ্রিন কালারটি উপর নিচ করে ডিপ ডিপ করে প্রুশিয়ান ব্লু থেকে উপর নিচ করে শ্যাপ গ্রিন কালারটি নিয়ে যাচ্ছে। শ্যাপ গ্রিন থেকে লাইট গ্রিন উপর নিচ করে একটু একটু করে নিয়ে যাচ্ছে। খুব ধৈর্য ধরে রং ভরবে। লাইট গ্রিন থেকে ইয়েলো, লেমন ইয়েলো করে একটু একটু উপরের দিকে সাদা ছড়ে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর মাঠের কালার। এই মাঠের কালারটি মিডিয়াম গ্রিন বা লাইট গ্রিন থেকে নিচ থেকে ডিপ করে নদীর ধার বরাবর যে পাটটি লাইট গ্রিন কালারটি ডিপ করে আমি করছি। বাম দিক থেকে ডান দিক উপরের দিকে হালকা হালকা করে যখন আমি রংটা ডিপ করব একটু রঙে প্রেসার দিয়ে, যখন হালকা করব তখন রঙে কম প্রেসার দেব। এখান থেকে আমি মিডিয়াম ইয়েলো, লাইট গ্রিন থেকে ডিপ ডিপ করে মিডিয়াম ইয়েলোটি করছি। উপরের দিকে লেমন ইয়েলো কালারটি হালকা হালকা করে লেমন ইয়েলো কালারটি করছি। এর দিকের মাঠটিতেও একইভাবে উপর নিচ করে লাইট গ্রিন, করার পর লেমন ইয়েলো, এরপর হচ্ছে জলের রং। জলের রং খুব ধৈর্য ধরে বাম দিক থেকে ডান দিক বরাবর স্কাই ব্লু হালকা করে স্কাই ব্লু কালারটি করছে। জলের রংটা করার সময় খেয়াল রাখো বাম দিক থেকে ডান দিক রংকে শুইয়ে হালকা করে স্কাই ব্লু কালারটি করছি। নিচ থেকে একটু মিডিয়াম গ্রিন কালারটি ব্যবহার করছি, ডিপ করে মিডিয়াম গ্রিন কালারটি। এটা প্রুশিয়ান ব্লু, শুধু ধার বরাবর যেখান দিয়ে কেচটা করেছি সেখানে।
এরপর আঙুল দিয়ে জলের ছায়া প্রতিবিম্বগুলো টানবো। এরপর প্রুশিয়ান ব্লু কালার নিয়ে বাম দিক থেকে ডান দিক হালকা 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 করে এতে জলটা দেখতে খুব সুন্দর লাগবে। খুব ধৈর্য ধরে কিন্তু করব ব্যাপারটা। তোমরা যদি এইভাবে না করতে পারো, যতটা জল স্কাই ব্লু দেখিয়েছিলাম ততটা পর্যন্ত করো। গাছের ছায়া পড়েছে, কাছের দিকে একটু প্রুশিয়ান ব্লু ডিপ করে ভরছি। তোমরা এইভাবে খুব সুন্দর করে সিনারিটা রং করবে।